এই প্রকাশনা উৎসবে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গ, সামনে সারিতে রংপুরের সুধীজন, যাদেরকে নিয়ে আমরা রংপুরের সবকিছু ব্যাধি জরা দূর করার জন্য সবসময় পাশে পাই, সেই মানুষগুলো, আমার প্রিয় শিক্ষার্থী, সর্বোপরি আমার শ্রদ্ধেয় শিক্ষক আলিম স্যার, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। আমি এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। ওমর ফারুক আমাকে বিশেষ অতিথি করেছে নিশ্চয়ই এই কারণে না যে আমি সাহিত্য বিশারদ, বরং সে আমাকে শ্রদ্ধা করে ভালোবেসে আন্তরিকতার কারণেই শুধু বিশেষ অতিথি করেছে। সেহেতু আমি ওই সাহিত্যের লেখা নিয়ে বা ওই বিষয়ে কোনো কথা বলবো না, কারণ আমার হয়তো ওই যোগ্যতা নেই। আমি শুধু শুভেচ্ছা জানাতে চাই। শুভেচ্ছা জানাতে গিয়ে আমার যেটা মঞ্চে বসে আমি অনুভব করেছি, বিশেষ করে মনোরা আপার কথা থেকে, যে আমরা সবাই একজন মানুষকে চিনি, বিশেষ করে যারা চিনি তারা একজনকে বঞ্চিত করেছি, যে ওমর ফারুকের পাশে থেকে নিশ্চয় এই লেখার প্রেরণা জুগিয়েছে। সেই ওমর ফারুকের সহধর্মিনীকে আমরা শুভেচ্ছা জানাইনি। আমি সেই সুযোগটা দিতে চাই। আমি তানিয়াকে একটু কষ্ট করে দাঁড়াতে বলবো এবং আমরা সবাই তার জন্য নিশ্চয় একটা হাততালি দেব। সামনে আসুন। কারণ নজরুল তো এ কারণেই বলেছেন যে এ জগতে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। নিশ্চয় তানিয়া সেই শুভেচ্ছা পাওয়ার যোগ্য। আমি আপনার কথা জেদ করে বলতে চাই যে আমরা সকল নারীকেই সম্মান জানাতে চাই। আমি রংপুরের প্রকাশক সবাইকে যতটুকু চিনি, তার মধ্যে মাসুদ শাকিল যে পদক্ষেপ গ্রহণ করেছে রংপুরকে এগিয়ে নেওয়ার জন্য, রংপুরের মুখ উজ্জ্বল করার জন্য, রংপুরকে গোটা দেশের মধ্যে বিস্তৃত করার জন্য, আমি সেজন্য তাকে অভিবাদন জানাই, তাকে শুভেচ্ছা জানাই। সর্বোপরি আমাকে এখানে অতিথি করার জন্য ওমর ফারুক সহ আয়োজক সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।